নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হচ্ছে 22শে নভেম্বর। আজ বানাবো একটা দারুণ রেসিপি। পটল দিয়ে বানাবো রেসিপিটা। তার জন্য আমি 300 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি এখানে, এবং দুটো মাঝারি সাইজের বড় বড় আলু নিয়ে নেব। এখন পটলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে পটলগুলোর খোসা ছাড়িয়ে এক জায়গায় কেটে রেখে দেব, এবং দুটো মাঝারি সাইজের আলু তাকেও সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নেব। দেখতে থাকো। এখানে আমি পটলগুলোকে ধুয়ে তুলে নিয়েছিলাম। এরপরে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে সেটিকে ভালো করে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। এরপর আমি মশলা হিসেবে নিয়ে নেব বেশ খানিকটা রসুন, কেটে রাখা হাফ কুচি কুচি করা পেঁয়াজ, স্বাদ মতো আদা, পরিমাণ মতো জিরে, এবং কয়েকটা টমেটোর কুচি, যেটা আমি এখানে দেখাইনি। তোমরা এরপরে এই বিষয়গুলোকে ভালো করে পেস্ট করে নেবে, মিহি করে। এরপরে কেটে রাখা আলু এবং পটলগুলোর জল ঝরিয়ে নিতে হবে। অন্যদিকে একটি কড়াইতে বেশ খানিকটা তেল নিয়ে নিতে হবে, এবং তেল হালকা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো পাঁচফোড়ন, এবং গ্যাসের আঁচটা এই সময় কম রাখতে হবে। কেটে রাখা পটল এবং আলুগুলোকে এক এক করে তেলের ওপর ছেড়ে দিতে হবে, এবং স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ দিয়ে দিতে হবে। এই পটল এবং আলুগুলো তেলের ওপর ছাড়ার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের আগুন যেন কম থাকে, কেন কি না যদি আঁচ বেশি থাকে এবং আলু এবং পটলের জল থাকে তাহলে তা ছিটিয়ে গায়ে আসার সম্ভাবনা থাকতে পারে, এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বাড়িয়ে বিষয়টিকে ভেজে নিতে হবে, এবং ভাজা ভাজা হয়ে গেলে বা লাল লাল হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে ওই বেটে রাখা আদা রসুন পেঁয়াজের পেস্ট, এবং পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবং কালারের জন্য দিয়ে দিতে হবে কালারিং লঙ্কার গুঁড়ো। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। পাশাপাশি আমি দিয়ে দিয়েছিলাম যে বাটিতে আমি মশলা রেখেছিলাম সেই বাটিটা ধোয়া জল, এতে করে মশলা পুড়ে না যাওয়ার একটা চান্স থাকবে। এবং ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এরপর মশলা কষে গেলে তাতে দিয়ে দিতে হবে ছোট বাটির হাফ বাটি পরিমাণ জল, এবং অপেক্ষা করতে হবে ফুটে ওঠার। জল দিয়ে দেওয়ার পর 4 থেকে 5 মিনিট আমরা আলু এবং পটলটিকে সেদ্ধ হতে দেব। এই তো এইভাবেই তৈরি হয়ে গেল লাল লাল ঝাল ঝাল পটলের ঝোল। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে।